তো আপনাদের সামনে সকালবেলা আসতে পারিনি আজকে, তার একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বলা যাবে, যাই হোক এটা আসল কথা বলছিলাম। তো ও সকালবেলা থেকে খুব লুজ মোশন, মানে সে খুব বাজেভাবে লুজ মোশন স্টার্ট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমটা একটু বেশি খাওয়া হয়ে গেছে, তো সেই সূত্রেই একটু শরীরটা একটু খারাপ করেছিল। তো করাতে আপাতত এখন ঠিক আছে, কারণ এখন ওষুধ ফষুধ দিয়েছি। আর তার মধ্যে ওর হজমের ওষুধটা গেছে শেষ হয়ে। তো হজমের ওষুধটা একটু বমিও হচ্ছিলো, যেটার জন্য আমি ভয় পেয়ে গেছিলাম, বমিটা হয়েছিল। তো তার জন্য আমি একটু চাপে পড়ে গেছিলাম যে বমি হচ্ছে, তো একটুখানি মানে বাড়িতে বাবা নেই আপাতত এখনো। তো সেই জন্য একটু ভয় পেয়ে তো যাই। আপাতত এখন ঠিক আছে, একটু বমি হয়েছে, একটু লুজ মোশন হয়েছে, আবার এখন আপাতত স্টেবল হয়ে গেছে। হজমের ওষুধটা খাইয়েছি, অ্যাবোমিনটা খাইয়েছি, সরি অ্যাবোমিন বলছি, অনডে। তো সেটার পর এখন ঠিক আছে। শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, গরমটা খুব বেশি পড়েছে, আর একটু ম্যাঙ্গো বেশি খাওয়া হয়ে গেছে, শরীরটা হিট হয়ে গেছে। তো একটু টেনশানে পড়ে গেছিলাম, তাই আর সকালে ব্লগ করা হয়নি। সেই বাড়িতে একদম সেই খুব খারাপ অবস্থা, বমি করে ফেলছে তো সারা জায়গা, সেগুলো খুব খারাপ সিচুয়েশন ছিল। সেই সিচুয়েশনটাকে একদম ঠিক করা, এখন ঠিক আছে। গরম পড়ছে বলে একটু ঠান্ডা জিনিস বেশি খাওয়াচ্ছি, মা বললো একটুখানি খাওয়া, কাঁচকলা সেদ্ধ করে খাওয়া, দেখ শরীরটা ঠিক হবে। আজকে কবি আমাদের বেঙ্গলের একটা বিশেষ দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে। তো সবাইকে জানাই কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, আর আপনাদেরকেও বলি আপনারা এই দিনটা তো আমার অসুস্থতা নিয়েই কেটে গেল, আমার ছেলের শরীর খারাপ, অসুস্থতা নিয়ে। আপনারা কে কীভাবে পালন করলেন? আমরা জানি অনেকে অনেক সুন্দর সুন্দরভাবে গান গেয়ে রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃত্তি করে হয়তো উদযাপন করেছেন। তো এই দিনটা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা বিশাল বড় ইমোশন, তাই না বলুন? থেকে না শেখালে ঠিক বুঝবে না। তো আজকে কবিগুরুর যে জন্মদিন, সেটা ওকে বোঝানো যে কবিগুরু কে ছিল। আমার কাছে কবিগুরুর কোনো নেই। ছোট আমার বাড়িতে আছে একটা ছোট্ট মূর্তি আছে, আমার মা ছোটবেলায় আমাকে আর দিদিকে শেখাতো। আর ওই দিন আমরা একটা ছোট্ট কাপড় পেতে কবিগুরুর ছোট্ট স্ট্যাচুগুলো আমাদের ওখানে শান্তিনিকেতনে খুব পাওয়া যায়। তো ওই একটা ছোট্ট মা কিনে দিয়েছিল, তো সেইটার পায়ে একটু গাঁদা ফুল দেওয়া, এই ছোট ছোট জিনিস, মানে যেগুলো ছোটবেলায় আমরা শিখেছি, সেটা যদি আমরা ওদেরকে না শেখাই, ওরা শিখবে কী করে বা বুঝবে কী করে বলি। তো ওকে ওই হয়তো বাংলা অতটাও জানে না, সেটা আমি শেখাই তাই ও জানে বা শিখছে, বাংলার প্রতি ভালোবাসা জাগে। বাট আমি তো আমার নিজের ভাষাকে ওকে শেখাবোই, এটা তো কোনো ডাউট নেই। তো কবিগুরু কে, বা কবিগুরুর বাড়ি কোথায়, বা কী জিনিসটা, মানে কী 25শে বৈশাখটা কী, বা সব কিছু ওকে ভালো করে বুঝিয়েছি, সকালবেলা বোঝাচ্ছিলাম। তো চলুন, আপনারা আজকের ব্লগটা হয়তো ভালো লাগলো না, কি বা আমি তো কী বা শুধু বকবকে এসে পড়লাম, কিন্তু ছেলেটার এতটা খারাপ হয়ে গেছিল ফট করে, আমার ছেলেটা বইও বেশি। তো যাই হোক, আজকের মতো ব্লগ। পরের দিন সকালবেলা যে আমার হালাত, শুয়ে পড়েছিলাম পুরো বিছানায় শয্যাশায়ের মতন হয়ে গেছিলাম, এত খারাপ অবস্থা হয়েছিল সেটা আমি এখনো পর্যন্ত জানি না। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নিয়ে একসাথে বাঁচবেন, একসাথে থাকবেন। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। সকাল থেকে অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। আসলে শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে বাবুর যেটা হয়েছিল লুজ মোশন আর উল্টি আর জ্বর, তিনটে একসাথে, সেম জিনিস আমারও হয়েছে। তো ও এখন সুস্থ, বাট আমার কাছে আমার দাবাই সব ছিল। বাট এত শরীরটা উইক করে দিচ্ছে, এত শরীরটা উইক হয়ে গেছে যে এখন মোটামুটি একটু সব ঠিক হয়েছে, কিন্তু ভাবুন এত গরমে আমার রীতিমতন ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যে আমি চাদর গায়ে দিয়ে শুয়ে আছি, এত শরীরটা খারাপ।
আর এই একা জীবনযাপন করার এইটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট। একা স্বামী না থাকলে ছোট্ট বাচ্চাকে নিয়ে একা থাকা, তখন যখন আপনার শরীর খারাপ হবে। আমার এত শরীর খারাপ করছে যে এখনো পায়ে প্রচুর জ্বর। হয়তো লোকে বলবে যে আপনি এই সময় তো ব্লগ বানাতে ছাড়ছেন না। জাস্ট এতদিন পর পর ব্লগ দিচ্ছি, সেটা জাস্ট বলার জন্য যে কেন এত দেরি হচ্ছে ব্লগ দিতে। আজ আমি তো রোজ সকাল সকাল ব্লগ ছাড়ি, একদম সকালবেলায় 7টা, 7:30, 8টার মধ্যে 10টার মধ্যে চেষ্টা করি ব্লগ ছেড়ে দেওয়ার। তো সেটা একটু লেট হচ্ছে, তার কারণটা কি সেটা তো জানাতে হবে সবাইকে। আফটারঅল এরা আমার একটা আলাদা পরিবার, মানে আলাদা পরিবার বলতে একটা পরিবার আমরা আর সোহান একটা মানে ছোট্ট পরিবার। হয়তো এখন খুব ছোট, বাট পরবর্তীকালে হয়তো বড় হবে। বাট এক ছোট একটা পরিবার, তো তাদেরকেও তো জানানো উচিত আমার, তাই জন্য জানালাম। আর শরীর ভালো হলে আমি আবার ডেফিনেটলি ব্লগ বানাবো। এখন মতন আর বানাচ্ছি না, আমার শরীরটা ঠিক পারমিট করছে না। আপনাদের সাথে আমার পরে কথা বলবো। তো আপনাদের সামনে একটু সুস্থ হওয়ার পর আবার আপনাদের সামনে এসছি, বা আবার ব্লগ শ্যুট করতে পারছি। তার কারণ হচ্ছে এখন শরীরটা আগের থেকে একটু ভালো। যেভাবে হালাত হয়ে গেছিল, মানে আমি তো ভেবেছিলাম আমাকে হসপিটালে যেতেই হবে, মানে রীতিমতন বিছানায় পড়ে গেছিলাম, সরি। তো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। মানে মোটামুটি আমি ভাবছিলাম যে যেভাবে আমার লুজ মোশন স্টার্ট হয়েছিল, ছেলেটার দিকে নিয়ে বেশি চিন্তা হয়ে গেছিলো যে ওকে খেতে দেবে কি। আমার এত শরীর থেকে জল বেরিয়ে গেছে যে আমি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছি না। যে আপনাদের সাথে আপনাদের সাথে অবশ্যই কথা বলবো, বাট মানে বাবুকে যে কিছু খাবার করে দেবো সেটা পর্যন্ত না আমার মানে ক্ষমতায় কুলোচ্ছে না যে কী করে দেবো। এত খারাপ অবস্থা হয়ে গেছিলো, যেরকম বমি হচ্ছে তার উপর জ্বর। এত জ্বর এসে গেছে সোজা হয়ে মাথা তুলতে পারছি না, এত জ্বর এসে গেছে। তো আগের থেকে মোটামুটি একটু বেটার হয়েছে, তাই আপনাদের সামনে আবার এসছি, আবার আপনাদের সাথে কথা বলছি। এখন ওরও শরীর ঠিক আছে, ওর শরীর ঠিক হয়েছে মানে ওর শরীর ঠিক হয়ে গেছে, বাট আমারটা একটু এখনও সময় লাগবে। কিছু থেকে এরকম হয়েছে, কিছু একটা খেয়ে নিয়েছি বা কিছু একটা বাড়ির খাবারই খেয়েছি, বাট কিছু থেকে হয়েছে বুঝতে পারছি না। তো ভাবুন, আমি আমার এখানেও বাবুর ডাক্তার আমি দেখাতে পারি, কিন্তু আমার যাওয়ার মতো ক্ষমতা ছিল না বাবুর ডাক্তার। আমি ওইখান থেকে বসে অনলাইনে কলকাতায় দেখাচ্ছি ডাক্তার। তো মোটামুটি ওই আমার ওষুধ আমার জানা আছে, কারণ আমার হাজব্যান্ড যাওয়ার আগে আমাকে মোটামুটি একটা তত্ত্ব বানিয়ে দিয়ে যায় যে তুলান তোমার এই সমস্যা হয়। আর নর্মালি আমার লুজ মোশন বা বলুন এই জিনিসটা নর্মালি এতটা খারাপ অবস্থা কোনোদিন হয়নি, মানে এটা হয় না নর্মালি। তো এটা হয়েছে যে এতটা বাড়াবাড়ি চক্করে পড়েছি। আপনাদের ভালোবাসা, ভগবানের অনেক দয়া, সবার ভালোবাসার জন্য, গুরুজনদের ভালোবাসা, ছোটদের ভালোবাসা, গুরুজনদের এত আশীর্বাদ সব নিয়ে আমার শাশুড়ি মনে হয় 3-4বার ফোন করে, মা তো বাবা তো ফোন করেই চলেছে কি কতটা রিকভারি হলো, কতটা কি হলো, কেমন আছিস, কি করছিস। মোটামুটি প্রথম দিনটা লিকুইড ডায়েটেই ছিলাম, তো একটু ঠিক হয়েছি। করার পর আপনাদের সাথে আবার কথা বলছি। হয়তো ব্লগটা খুব একটা বড় হবে না, বা ব্লগটা আপনারা দেখলেন আগে যে আমি খুবই অসুস্থ, ওই অবস্থাতেও হালকা তখন খুব হালাত খারাপ ছিল, আমি ভিডিও করতে পারবো না, সেই জন্য আপনাদের জানানোর জন্য একটু ভিডিওটা করেছি, বাস আর কিছু না। আর এইরকমভাবেই পাশে থাকবেন, আপদ বিপদ সবেতেই আপনারা আমার পাশে থাকেন। এখন তো অনেকে কমেন্ট করছে, মেসেজ করছে, আমাকে দেখছে ধৈর্য ধরে এতক্ষণ ধরে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইরকমভাবেই আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন, আর কি বলবো। আর কালকে থেকে একটা সুন্দর ঝকঝকে ব্লগ নিয়ে, খুব সুন্দর ব্লগ নিয়ে, হয়তো কদিন ধরে আমার মুখটা এরকম একটু উতরা হওয়া দেখবেন আপনারা, এত ঝলমলে দেখবেন না, 2 দিন বাদে একটু শরীরটা ঠিক হলেও এখনও ওপরের দিকের পেটের যে ব্যথাটা এখনও কমেনি,
মাঝে মাঝে একটু করে এরকম নক নক করছে, টক 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 টক, আমি আছি রে, এরকম একটা ব্যাপার। তো তাও আমি হাসছি আপনাদের সামনে, কি বলবো। যাই হোক, তো পাশে থাকুন, সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে আমটা দেখে শুনে খাবেন। আমি আম খেয়ে যা ভুগেছি, আমি মনে হচ্ছে ওটা আম খাওয়ার ফলে বা কোনো পোকা টোকা ছিল হয়তো আমি দেখিনি, মানে না দেখে হয়তো খেয়ে ফেলেছি বা কিছু তো একটা হয়েছে যে তার জন্য এরকম হয়েছে। আমটা অ্যাকচুয়ালি বাইরের খাবার বলতে গেলে ফল আর সবজি আসে, বাকি সবই বাড়ির। আমার আপনাদের হয়তো একদিন পরিচয় করাবো আমার বাড়ির যে হাউসমেট আছে তার সাথে, ওদের সাথে ওকে দেখাবো। অ্যাকচুয়ালি কেউ খারাপ ভাববেন না যে অনেকে বলবে কেন আপনার হাউসমেটের সাথে আমরা দেখা করব, এরকম বলতে পারেন হয়তো, কিন্তু ও আমার হাউসমেটের থেকেও বড় কথা না, আমার বাড়ির লোক একটা। কারণ ও এতটাই আমার কাছে আপন, মানে ও আমার সবেতে আমার পাশে থাকে। আমি এত অসুস্থ ভাবুন, ও সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে, ভাঁজ করে দিয়ে, মানে ও আমার ঘরের, মানে আজকে থেকে তো আমায় দেখছে না, আজকে থেকে ও দেখছে না, আমাকে দেখছে যখন আমি ভয়ঙ্কর একটা ক্রিটিক্যাল সমস্যায় পড়েছিলাম, তখন থেকেও আমার পাশে আছে। তো সেই জন্য ও এই যে আমি চলে যাচ্ছি, একটা কাজ দুবার করে করছি, মানে ও শুনে না, ও চমকে গেছে প্রথম দিন শুনে যে ম্যাডাম চলে যাচ্ছি। তো ও আমাকে নিজের বোনের মতো, সায়ন্তনকে ভাই বলে, ভাই গুড মর্নিং বলে সকালবেলা যখন সায়ন্তন থাকে, এখন তো অনেক দিন হলো সায়ন্তন নেই, প্রায় 1 মাসের ওপর হতে চললো। এই যে ক্রিটিক্যাল সময়গুলো বুঝতে পারি যে হাজব্যান্ডের পাশে থাকার গুরুত্ব। অবশ্য আমরা সেইভাবেই নিজেদেরকে তৈরি করি যে আমাদেরকে একাই থাকতে হবে, তো এটাই আমাদের জীবন, কিছু করার নেই। আমি আমার লাইফ চুজ করেছি, তো করতে হবে, এটাই আমাদের জীবন। তো ঠিক আছে, চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। এটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম, নমস্কার।